সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর কি চাইবো না চাইতে আপনি অকাতরে সবকিছু দিয়েছেন। আপনারা এক জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমিন। তো আজকে যে বাক্যের বিষয়বস্তু, আমাদের যে 12 জন শিষ্য বা প্রেরিত কারা ছিলেন। শিষ্য মানে অনুসরণকারীকে বোঝানো হয়ে থাকে, আর প্রেরিত মানে যাকে পাঠানো হয়েছে এর অর্থ প্রকাশ করা হয়ে থাকে। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তার 12 জন অনুসরণকারীকে শিষ্য বলে ডাকা হতো। এই 12 জন শিষ্য যিশু খ্রিস্টকে অনুসরণ করতেন এবং তার কাছ থেকে শিক্ষা নিতেন। যিশু তার পুনরুত্থান ও স্বর্গারোহণ পর তার সাক্ষী হতে তিনি তাদের বাইরে প্রচারে পাঠিয়েছিলেন। আজকে যিশুর আদেশ, শিষ্যদেরকে যে আদেশ দিয়েছিলেন, সেই প্রচার করার আদেশ, সেই আদেশকে মানুষ পালন করছে না। সেই আদেশে প্রচারের জন্য তিনি পাঠিয়েছিলেন। সেই আদেশ কি ছিল? মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 18, 19 আর 20 পদে যদি আমরা দেখি, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। যিশুর মৃত্যুর পরে 3 দিন 3 রাত্রি মৃত্যু থেকে জীবিত হয়েছে এবং জীবিত পরে তিনি তার শিষ্যদেরকে দেখা দিলেন এবং তাদেরকে বললেন, তাদেরকে আদেশ দিলেন। এটা যিশুর আদেশ, এটা কোনো মানুষের আদেশ নয়। আজকে মানুষ বাপ্তিস্ম নিচ্ছে না, সুসমাচার প্রচার করছে না, সে কারণ যিশুর আদেশকে পালন করছে না। আজকে 19 পদে বলছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। সমুদয় জাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সে যে কোনো জাতি, ভাষা, যে কোনো বর্ণের মানুষ হতে পারে, তাদেরকে তোমরা কি করো? শিষ্য করো। পিতার, পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজ করো। আমি তোমাদিকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সমস্ত পালন করিতে তাহাদিকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তাহলে যিশু আজকে সেই শিষ্যদেরকে সে আদেশ দিয়েছিলেন। আজকে আমরা সেই যিশুর অনুসরণকারী, আমরা সেই যিশুর শিষ্য, আমাদেরকেও এই আদেশ দিচ্ছি যে তোমরা গিয়ে কি করো? শিষ্য তৈরি করো এবং সমুদয় জাতির কাছে যাও, যিশুর সুসমাচারকে প্রচার করো। এই যুগান্ত পর্যন্ত আমি আছি। এটা ঈশ্বরের সুসমাচার, এটা কোনো মানুষের দেওয়া সুসমাচার নয়। একে কেউ বন্ধ করতে পারবে না। হয়তো সাময়িকে কাউকে হয়তো ক্ষতি করে দিতে পারে, কারো হয়তো নোকসান করে দিতে পারে, কিন্তু যিশুর সুসমাচারকে এই পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই যে বন্ধ করে দেবে, কারণ এটা ঈশ্বর বলেছে সুসমাচার প্রচার করতে, কোনো মানুষও বলেনি এটা। সেজন্য আমরা যিশুর সুসমাচারকে প্রচার করি। আমরা আজকে সেই শিষ্য বা প্রেরিত হয়েছি। যদি আমরা দেখি প্রেরিতের কার্যবিবরণী 1 অধ্যায় 8 পদে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমের সমুদয় জুদিয়া, সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। পৃথিবীর প্রান্ত পর্যন্ত কি হবে? আমার সাক্ষী হবে, শেষ প্রান্ত পর্যন্ত। জেরুসালেম, যে ইহুদি দেশের মধ্যে জেরুসালেম হচ্ছে ইহুদি যে ইসরায়েল দেশ হচ্ছে সেন্টার, মাঝ, এই পৃথিবীর মধ্যস্থল হচ্ছে ইসরায়েল দেশ। আর সেই ইসরায়েল দেশের মধ্যে জেরুসালেম, সেখান থেকে পৃথিবীর কোনা, লাস্ট চারতরফ, পৃথিবীর লাস্ট কোনা পর্যন্ত ঈশ্বরের সুসমাচার প্রচার হবে। এই আদেশ তার শিষ্যদেরকে দিয়েছেন। আজকে এই আদেশ আমরাও সেই যিশুর অনুসরণকারী
এবং আমরাও সেই যিশু আমাদেরকে প্রেরণ করেছেন তাদের সুসমাচার প্রচার করার জন্য। প্রকৃতপক্ষে যারা শিষ্য বা প্রেরিত ছিলেন তাদের নামের তালিকা আমরা মথি, মার্ক, লুক এই তিনটা সুসমাচারে দেখতে পাই। মথি 10 অধ্যায় 2 থেকে 3 পদ, মার্ক 3 অধ্যায় 16 থেকে 19 পদ, লুক 6 অধ্যায় 13 থেকে 16 পদ 12 জন শিষ্যের নাম আমরা দেখতে পাই। আমরা এখন মথি নিয়ে আলোচনা করছি। 10 অধ্যায় 2 পদে বলছে সেই 12 জন প্রেরিতের নাম এই প্রথম সিমন, যাকে পিতর বলে, এবং তাহার ভাতা আন্দ্রিয়, সিদ্ধের পুত্র জাকব ও তাহার ভাতা যোহন, ফিলিপ ও বর্থলময়, থোমা, করগ্রাহী মথি, আলফের পুত্র জাকব, থদ্দেয়, কনানি সিমন, ইস্করিওতের যিহুদা, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করলেন। তাহলে 12 জন শিষ্যের নাম আমরা এখানে জানলাম, এবং 12 জন শিষ্যকে প্রচার করতে সেই সময় পাঠিয়েছিলেন। আজকে যিশুর শিষ্য অনেক হয়েছে, প্রচার করছে আর সুসমাচারকে। এই 12 জন শিষ্যের মধ্যে একজন ইস্করিওতের যিহুদা, যে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তার জায়গায় মত্তথীয়কে এই 12 জন প্রেরিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যদি আমরা দেখি যে প্রেরিতের কার্যবিবরণী 1 অধ্যায় 20 থেকে 26 পদে যে মত্তথীয়কে মনোনীত করেছেন সেই ঘটনা বা সেই প্রক্রিয়াকে দেওয়া আছে। আমরা প্রেরিতের কার্যবিবরণী 1 অধ্যায় 26 পদটা পড়ব। পরে তারা উভয়ের জন্য গুটিবাট করিলেন, মানে 2 জন ছিল উভয়ের জন্য, আর মত্তথীয়ের নামে গুটি উঠিল, তাহাতে তিনি 11 জনের প্রেরিতের সহিত গণিত হইলেন। যিশুর এই 12 জন শিষ্য বা প্রেরিত ছিলেন খুবই সাদাসিধে ধরনের, কিন্তু ঈশ্বর তাদের অসাধারণ ব্যবহার করেছিলেন। ঈশ্বর তাদেরকে এমন ভাবে ব্যবহার করেছিলেন যে কল্পনার বাইরে। সেই 12 জন শিষ্যের মধ্যে কেউ ছিল জেলে, কেউ কর আদায়কারী, বা কেউ ছিলেন বিপ্লবী। বাইবেলে লেখা আছে যিশুর পুনরুত্থান, স্বর্গারোহণের সাক্ষী হওয়ার পর পবিত্র আত্মা তাদের প্রত্যেকে ঈশ্বরের পক্ষে শক্তিশালী লোক হিসাবে পরিবর্তিত করেছিলেন। তাদেরকে এমন পাওয়ার সেই পবিত্র আত্মা দিয়েছিলেন, সেই পবিত্র আত্মার দ্বারা তারা সেই শক্তিশালী একজন বিশ্বাসী হয়ে উঠেছিলেন। সারা দুনিয়াকে তারা কি করেছিলেন? তোলপাড় করে তুলেছিলেন। সেই 12 জন শিষ্য সারা দুনিয়াকে তোলপাড় করে দিয়েছিলেন। যদি আমরা বাক্যতে দেখি, প্রেরিতের কার্যবিবরণী 17 অধ্যায় 6 পদে বলছে, কিন্তু তাহাদিকে না পাওয়াতে জাসন এবং কয়েক ভ্রাতাকে নগর মধ্যে সম্মুখে টানিয়া লইয়া গেল এবং চেঁচাইয়া বলিতে লাগিল, এই যে লোকেরা জগৎ সংসারকে লন্ডভন্ড করিয়া ফেলিতেছে, মানে তোলপাড় করে তুলছে, ইহারা এই স্থানে উপস্থিত হইল। মানে সেই প্রেরিতরা যখন জাসনের বাড়িতে ছিল, সেখানে যে তারা যখন পালিয়ে চলে যায়, তো জাসনের পরিবারের উপর অত্যাচার শুরু হয়েছিল। তারা সেই জাসনের পরিবারকে টেনে নিয়ে এসে তাদেরকে বলেছিল যে এরা কি করছে না, পৃথিবীকে তোলপাড় করে দিয়েছে, লন্ডভন্ড করে দিচ্ছে। এ পর্যন্ত কেউ সত্যকে এইভাবে প্রচার করেনি, তারা প্রচার করেছিল অদ্ভুত রীতি। তাদের ভিতরকার পরিবর্তনগুলো কি ছিল? 12 জন শিষ্য বা প্রেরিতই যিশুর সঙ্গে ছিলেন। যদি আমরা দেখি যে তাদের যে পরিবর্তনগুলো কি ছিল, 4 অধ্যায় 13 পদে বলছে, তখন পিতরের ও যোহনের সাহস দেখিয়া ইহারা যে অশিক্ষিত সামান্য লোক, ইহা বুঝিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। ইহারা কার সঙ্গে ছিলেন? না, যিশুর সঙ্গে ছিলেন। এটা চিনতে পারলেন। আজকে তুমি আমি যিশুর সঙ্গে আছি, এই জগৎকে তুমি আমি লন্ডভন্ড করে দিতে পারি। সত্য দিয়ে মানুষের
মধ্যে সত্য প্রচার করে সেই তাদের মধ্যে যে যারা সত্যকে জানে না, অবিশ্বাসী, তাদের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়ে গেছে যে এরা কি। কারণ তোমার স্বভাব, তোমার কোয়ালিটি, তোমার আচার ব্যবহার দেখে তারা মনে করবে যে এরা যিশুর শিষ্য। তোমাকে আগে কি করতে হবে? পবিত্র হতে হবে, কারণ ঈশ্বর পবিত্র। তোমার কোয়ালিটি দেখবে, দেখে তারা তোমাকেও বলবে যে যিশুর শিষ্য। তাই নিজেদেরকে আমরা যেন পরিষ্কার করি, ধৌত করি। তারপরে বলছে যে আমাদের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য হোক, অর্থাৎ আমরা প্রত্যেকে যিশুর সঙ্গে থাকি, তার সাক্ষী হয়ে উঠি। সেই 12 জন শিষ্য যেমন তার সাক্ষী রূপে যিশু সেই শিষ্যদেরকে প্রেরণ করেছিলেন এবং তাদেরকে, তাদের অনুসরণকারীদেরকে, তাদের প্রত্যেক মানুষের কাছে সুসমাচার প্রচার করার জন্য বলেছিলেন, সেরকম আমাদেরকেও তিনি শিষ্য করেছেন এবং সেই শিষ্য ওই আমরা যেন সেই সুসমাচারকে প্রচার করি আর শিষ্য তৈরি করি। আজকে মেন যে আমরা যে যিশুকে বিশ্বাস করেছি তার মেন উদ্দেশ্য যে স্বর্গরাজ্যে অনন্ত জীবন পেয়ে গেছি। যেদিন আমি যিশুর সুসমাচারকে শুনেছি, সত্যের বাক্যকে গ্রহণ করেছি, সেদিনই পবিত্র আত্মার ছাপ আমার মধ্যে লেগে গেছে। প্রত্যেক ভাই বোনের কাছে অনুরোধ, আমরা যে সেই যিশুর সুসমাচারকে সত্যরূপে প্রকাশ করি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে।